আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে পুলিশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীর অপরাধ প্রবণ এলাকায় শিগগির চালানো হবে চিরুনি অভিযান। নাটোরে ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা। তদন্ত শেষে ব্যবস্থা বলছে পুলিশ। শীতের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শরীয়তপুর সদর হাসপাতালের শয্যা সংকট, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এরই মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন। বিকেল ৪টায় ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, গণনা পদ্ধতি, প্রবাসীদের ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয় কিভাবে আমরা করব সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। বাগেরহাটে ৪টি ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন বহাল থাকছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে। রায়ের পর রিটকারী আইনজীবী জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে গেজেট প্রকাশ করতে পারে। পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, রায়ের বিষয়ে লিখিতভাবে জানাবেন ইসিকে। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন বহাল থাকায় আদালত প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বাগেরহাট জেলার মানুষের। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলায় 4টি আসন বহালের পক্ষে মত দেন। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধ প্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার। চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা যায়। এখানে একেবারে চাঙ্গা, পুলিশের মনোভাব কেমন আছে তোমরা? নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ, মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে, 2টি মামলারই তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে অনেক খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনি তো খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল ২৬ নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি।
গাছের সাথে বাইন্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষের সবাক বলিছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতে ও হচ্ছে কেসে ফাঁসালো, আমার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, বাই তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভেজানা সব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা নিরীক্ষা করি সেটা কোনো স্পার্মাটোজোয়া পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার মেয়ে আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আর আমাদের বাসার এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায়। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সদের, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা। শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। তো আজকে সকালে হসপিটাল আসছি, তাকে ঠান্ডা অনুভব করি, বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবত বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিয়েছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতাছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7,000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আরও লোড পড়ে, 80 জন হয়, 100 হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে আমরা 2 জন যেরকম সেবা দিব 10 জনের, সেই মান কিন্তু থাকে না। রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, এবারও তাই ঘটছে। তো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময়, মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে। শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রোগী বেড়ে গেছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ঔষধের। যদিও সমস্যা হচ্ছে, তারপরেও মানে আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার। কিন্তু আমাদের